হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি আলু পেঁয়াজকলি ভাজা। তবে এইভাবে আলু পেঁয়াজকলি ভাজা করলে কিন্তু সম্পূর্ণ এক থালা ভাতই আপনারা খেয়ে নিতে পারবেন শুধুমাত্র এই পদটি দিয়েই। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি আলু পেঁয়াজকলি ভাজা। প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দেব, এতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে। এরপরেতে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। আমি এক বান্ডিল পেঁয়াজকলিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজকলির সাইজটা কিন্তু আমি একই রকম রেখেছি, দেখতে যাতে ভালো লাগে। এরই সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন চিনি। বাঙালি রান্নায় একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা অথেন্টিক আসে না, তাই অল্প একটু চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পালা। ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দুটোকে অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এবার একটু সময় ধরে ভেজে নেব। 5-7 মিনিট পরে দেখুন ভাজাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু পেঁয়াজকলি ভাজা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।